আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ফ্রি এক্সেল কোর্সের ক্লাস নাম্বার 13তে আমরা শিখে নেব কীভাবে সাবটোটাল দিয়ে আমরা বড় বড় ডাটাকে সামারি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এক্সেল ফাইলে চলে যাই। এখানে কিছু ডাটা রয়েছে, যেমন রিজন, ম্যান পাওয়ার, ডেজিগনেশন, সেলস। তো এখানে যদি আপনাকে কেউ বলে যে এখানে রিজন ওয়াইজ আপনি একটি সামারি করে দিবেন যে সেন্ট্রাল ওয়ানের যোগফল কত, সেন্ট্রাল 2 এর যোগফল কত, ইস্টার্ন 2 এর যোগফল কত এবং ওয়েস্টের যোগফল কত। তো আপনি এই কাজটি কীভাবে করবেন? সাধারণত আমরা যেভাবে করি, সাম দিয়ে আমরা এভাবে যোগটা করি। তো এরকম যদি আপনার 4000 বা 5000 রো থাকে, তো এভাবে সাম দিয়ে করতে গেলে তো অনেক সময় দরকার, এবং যদি ভুলে একবার আগে বা পিছনে একটা সূত্রের এদিক ওদিক হয় রো কলাম, তো আপনার ডাটাটা ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এই রকম ডাটাকে আপনি অল্প সময়ে কীভাবে সামারি করবেন, এই ডাটাটাকে অল্প সময়ে কীভাবে সামারি করবেন, এটাই আমরা সাবটোটালের মাধ্যমে আজকে দেখে নেব। সাবটোটালের মধ্যে কীভাবে সামারি করা যায়, তো চলুন দেখে নিই। প্রথমে আমরা চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে সাবটোটাল নামে একটি অপশন রয়েছে, এই সাবটোটালে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কি ওয়াইজ করবেন? রিজন ওয়াইজ করবো আমি। তো রিজন ওয়াইজ যদি করি তাহলে আমার এই যে উপরে এখানে রিজন সিলেকশন করে দিতে হবে, এবং কি করব, রিজন আমি সাম করব, রিজন ওয়াইজ আমি যোগ করব। তো আমাকে এখানে সাম অপশনটি সিলেকশন করে দিতে হবে এবং জাস্ট এখানে ওকেতে ক্লিক করুন। ওয়াও, ম্যাজিক! দেখুন আপনার রিজন ওয়াইজ যোগফল চলে এসেছে। এবার আপনি যদি এই ডাটাটি প্রিন্ট করতে যান এবং আপনার এই কাজটি মনে করেন যে 5 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা যাবৎ ধরে হয়েছে, 5 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা যদি হয়, তাহলে আপনি এই কাজটি শুধু রিজন ওয়াইজ সামারিটা প্রিন্ট দিবেন, আর বাকিটা আপনি প্রিন্ট দিবেন না। কিংবা আপনি শুধু গ্র্যান্ড টোটালটা প্রিন্ট দিবেন। তো কীভাবে দিবেন? আপনি জাস্ট এইখানে এই যে অপশনটা আছে, এখানে 1-এ ক্লিক করুন। দেখুন আপনার সামনে শুধু গ্র্যান্ড টোটালটা চলে এসেছে। যদি না আপনি রিজন ওয়াইজ দেখতে চান তাহলে 2-এ ক্লিক করুন। দেখুন অন্য সব ডাটা হাইড হয়ে গেছে এবং এটা শুধু রিজন ওয়াইজ চলে এসেছে। যদি অল আবার দেখতে চান তাহলে শুধু এখানে 3-এ ক্লিক করুন। দেখুন সব ডাটা আপনার সামনে শো করেছে। তো আসলে বন্ধুরা খুবই মজার একটা জিনিস সাবটোটাল, আপনারা এবং ইউজ করবেন যাতে আপনারা এই সাবটোটালের বিষয়ে একটু পারদর্শী হয়ে যান, যাতে আপনাদের বড় ডাটা সামারি করতে সুবিধা হয়। এখন যদি কেউ বলে যে সাবটোটাল আমরা রিমুভ করবো কীভাবে, আমার ডাটাটা আগের মতো নিয়ে আসবো কীভাবে, জাস্ট আপনি আবার সাবটোটালে চলে যাবেন এবং রিমুভ সাবটোটালে ক্লিক করুন। দেখুন আপনার সব সাবটোটাল ডিলিট হয়ে গেছে, আপনার ডাটাটা আগে যেমন ছিল ঠিক ওই রকমই আছে। তো এখন আমরা দেখব, যদি কেউ বলে যে না আমার রিজন ওয়াইজ লাগবে না, আমার ম্যান পাওয়ার ওয়াইজ বা ডেজিগনেশন ওয়াইজ আমাকে একটা সামারি করে দেন, আমি ডেজিগনেশনে যাই। ডেজিগনেশন ওয়াইজ এবার আমরা একটা সামারি করব অ্যাভারেজের। ডেজিগনেশন ওয়াইজ অ্যাভারেজের, এই ডেজিগনেশনে দুটো ডিএসআর আছে, তাদের অ্যাভারেজ কত এটা নিচে সাবটোটালে আমরা নিয়ে নিব। তো চলুন এটা আমরা দেখে নিই। তো সরাসরি চলে যাব ডাটার পরে সাবটোটালে। এবার আমরা জাস্ট কি অনুসারে করব, রিজন। এবার আমরা করব ডেজিগনেশন ওয়াইজ। তো আমরা এখানে রিজনের জায়গায় ডেজিগনেশন সিলেকশন করে দেব এবং ডেজিগনেশন কি করব, আমরা এখানে দেখব ডেজিগনেশন ওয়াইজ অ্যাভারেজ। এই যে দেখুন এখানে অ্যাভারেজ রয়েছে। অ্যাভারেজ থাকার পরে আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করুন। দেখুন আপনার ডেজিগনেশন ওয়াইজ অ্যাভারেজ কত, সবগুলার সাবটোটাল হয়ে গেছে। তো আমরা ডেজিগনেশন ওয়াইজ অ্যাভারেজ হয়ে গেছে। তো ডেজিগনেশন ওয়াইজ অ্যাভারেজটা আমরা কীভাবে করবো সাবটোটালের মাধ্যমে, এটা আমরা শিখে নিলাম। এবার আগের মতো যদি আপনারা শুধুমাত্র অ্যাভারেজটা প্রিন্ট দিতে চান তাহলে 2-তে ক্লিক করুন, যদি টোটালটা প্রিন্ট দিতে চান তাহলে 3-এ ক্লিক করুন, আর যদি লাস্টে ন্যাশনালটা প্রিন্ট দিতে চান তাহলে 1-এ ক্লিক করে আপনি জাস্ট সামারিটা প্রিন্ট দিয়ে নিতে পারেন। এখন আমরা আবার একটু দেখে নিই কীভাবে রিমুভ করবো। সাবটোটালে চলে যাব, রিমুভ অল দিলে আপনার রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আপনাদের যদি সাবটোটাল সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।